যে কোনো দেশের যে কোনো ভালো খাবার বাঙালিরা পছন্দ করে। চাইনিজ ইটালিয়ান হলে তো কথাই নেই। আসুন আজকে দেখে নিই সেই চমৎকার ইটালিয়ান পিৎজা। আমি ঝুমু পলি, পলি গিলি আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিকেন গার্লিক পিৎজা। চিকেন পিৎজা বানানোর জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করার জন্য আমার লাগছে অলিভ অয়েল, রসুন বাটা, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, মৌরি গুঁড়ো। রসুন বাটা, লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, মৌরি গুঁড়ো, 1 চামচ অলিভ অয়েল, পনেরো থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। 1 টেবিল চামচ অলিভ অয়েল কড়াইতে গরম করে নিন। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। দু টেবিল চামচ টমেটো সস এর মধ্যে দিয়ে দিন। 3-4 মিনিট রান্না করে নিন। চিকেনটা বেশ সুন্দর হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখবো। এবার পিৎজাটাকে সাজিয়ে ফেলা যাক। প্রথমে পিৎজা ক্রাস্ট বা পিৎজা বেস নিয়ে নিন। পরে একদিন এই পিৎজা ক্রাস্ট কিভাবে বানাতে হয় দেখাবো। প্রথমে এই পিৎজা ক্রাস্ট বা বেসের উপরে পিৎজা সস ভালো করে মাখিয়ে নিন। পিৎজা সস কিভাবে বানাতে হয় আমার একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। এবার এর উপরে মোজারেলা চিজ দিয়ে দিতে হবে। এবার এর উপরে ভেজিটেবলস গুলো সাজিয়ে দিতে হবে। এর মধ্যে আপনি কর্ন, অলিভ এগুলো দিতে পারেন। এবার এর উপরে চিকেনের টুকরোগুলো সাজিয়ে দিন। বাচ্চাদের জন্য হোম পার্টিতে এরকম পিৎজা বানিয়ে দিলে বাচ্চারা তো খুশি হবেই, আপনিও পরিতৃপ্ত হবেন। এবার পিৎজার কিছু বিশেষ মশলাপাতি এর মধ্যে দিতে হবে। মার্জারাম, অরিগ্যানো, বেসিল, মৌরি গুঁড়ো। এবার এর উপরে কয়েকটা রসুনের কোয়া সাজিয়ে দিন। এবার সবার উপরে মোজারেলা চিজ দিয়ে ভর্তি করে দিন। যত বেশি দেবেন তত টেস্টি হবে আপনার পিৎজা। ইটালিয়ান পিৎজা যখন বানাবেন ইটালিয়ান রুচির কথা মাথায় রাখবেন। এবার বেক করার পালা। প্রথমে ওভেনটাকে 400 ডিগ্রি ফারেনহাইটে 2 মিনিটের জন্য প্রিহিট করে নিন। তারপর 250 ডিগ্রি ফারেনহাইটে 15 থেকে 20 মিনিট বেক করলেই আপনার পিৎজা রেডি। ব্যাস, আমার পিৎজা রেডি হয়ে গেছে। এবার দেখে নিই। ওয়াও, আমার পিৎজার উপরটা লক্ষ্য করুন। ও নাইস। আমি নিশ্চিত করে বলতে পারি
আপনার হাতের তৈরি পিৎজা দোকানের পিৎজার থেকে অনেক অনেক গুণ ভালো হবে। তো বানিয়ে ফেলুন পিৎজা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আবার দেখা হবে। টাটা।